শরীফুল, এই দিঘিতে আমি মাছ চাষ করতে চাচ্ছি, তুই কি বলিস? সারেন, কোনো সমস্যা নাই তো, এই দিঘিতে ভালো মাছ চাষ হয়। না শরীফুল, এই দিঘিতে আমি প্রত্যেকবার মাছ চাষ করছি, আমি একবারও লাভ পাইনি, প্রত্যেকবার আমার লসই হয়েছে। কি কোন চেয়ারম্যান সাহেব, গত বাজারে এই দিঘিতে মাছ চাষ করছে, তারা প্রায় 5-6 লাখ টাকার মতো লাভ করছে। আমিও এটা অনেকবার শুনছি, তাই ভাবতেছি এবার আমি নিজেই করি, কি বলো? আপনি কোনো টেনশন ছাড়াই মাছ ছাড়েন, এবার তো আমি আছি, আর লস হবেন না। তাহলে তুই একটা কাজ কর, কয়েকটা লিভার নিয়ে এই দিঘিটা পরিষ্কার করে ফেল। কালকে লিভার নিয়ে পরিষ্কার করে ফেলবানি। আচ্ছা একটা কাজ করিস, সাইড দিয়ে কিছু লাউ গাছের চারা লাগাই দিস, যাতে আমাদের খাওয়ার কাজটাও চলে। হ্যাঁ, তাও ভালো হবে না লাগাই দিলে তোরা। আর ওই আবুলের কাছে 10,000 টাকা পাবো, কালকে কাজে আসার সময় টাকাগুলো নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। আর চেয়ারম্যান সাহেব, কি কিছু বলবি নাকি? না বলতেছি যে আমার কিছু টাকা দরকার ছিল, টাকা দিয়ে আবার কি করবি? একটু বাজারে যাওয়ার দরকার ছিল। কত, 500 দিলে হবে? হ্যাঁ হবে। তাহলে একটা কাজ করিস, যার সময় তোর চাষের কাছ থেকে নিয়ে যাস। আচ্ছা তাহলে আপনি কি এখানে থাকবেন? না আমি চলে যাই। আসেন। আব্বা, আমার কিছু টাকা লাগবে। তুই না কয়দিন আগে আমার কাছ থেকে 10,000 টাকা নিলি, এখন টাকা দিয়ে কি করবি? আমি টাকা নিয়ে কি করব সেটাকে তোমায় বলতে হবে? আমি টাকা চেয়েছি, তুমি টাকা দিবা। আমি তোকে জুয়া খেলার জন্য টাকা দিতে পারবো না, তুই পারলে ইনকাম করে নিবি। আমি কিসের জন্য টাকা ইনকাম করব? তুমি আমাকে টাকা দিবা, ওই টাকা দিয়ে আমি জুয়া খেলবো। তোর লজ্জা করে না আমার কাছে টাকা চাইতে, তাও আবার জুয়া খেলার জন্য? না, লজ্জা করে না। তোর বয়সে যারা আছে তারা সবাই ইনকাম করতেছে, আর তুই আমাদের ঘাড়ের উপর বসে বসে খাইতেছিস। যখন আমার ইনকাম করার সময় হবে তখন আমি ইনকাম করব। আমার মরার পরে তুই ইনকাম করিস, তোর মা তো অনেক আগেই চলে গেছে। আমি তোমার অত কথা শুনতে চাই না। আমার টাকা লাগবে, তুমি টাকা দিবা। না, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। ঠিক আছে, আমিও জানি তোমার কাছ থেকে কিভাবে টাকা নিতে হয়। তুই কি করবি আমার? দাঁড়া, আজকে তোর ব্যবস্থা নিতেছি। ঠিক আছে, তুমি যা করার করো আমার। ঠিক আছে, আবু দেখে নিবানি। কাকা, আপনার কাছে যাইতেছিলাম, ভালো হইলো রাস্তায় দেখা হয়। জ্ঞান বাবা, কিসের জন্য? চেয়ারম্যান সাহেব আপনার কাছেই পাঠাইছে। চেয়ারম্যান সাহেব বলে আপনার কাছে কিছু টাকা পাবি, সে টাকাগুলো নিতে পাঠাইছে। আমিও তো চেয়ারম্যানের কাছে যাইতেছিলাম। কেন, কি করতে যাবেন? বাজান আর কইও না, আমার ছেলেও তো চেনই। হ্যাঁ চিনি তো। তোমরা তো সবাই একসাথে পড়ালেখা করছো, আমিও চাইছিলাম আমার ছেলেটাকে শিক্ষিত মানুষ বানাবো, তার করতে পারলাম না। এখন আমার একটা কথাও শুনে না, সে এখন জুয়োখোর ও নেশাখোরদের সাথে যায়। কি কোন কাকা, আপনার ছেলে তো খারাপ ছিল না, ও তো ভালো একটা ছেলে। বলবো বাবা, তোমরা তো কাজ বাজ করে পরিবারকে সাহায্য করতেছো, আর ওই ছেলের জন্য আমার পরিবারটা শেষ হয়ে যাইতেছে। কত স্বপ্ন নিয়ে যে ওরে বড় করছিলাম, শেষ বয়সে একটু শান্তি করে বাঁচবো। একই কাকা, আপনি কান্না করতেছেন কেন? কই না এমনি। আপনি কাকা বাড়িতে যান, আপনার ছেলের বিষয়ে আমি চেয়ারম্যানের কাছে জানাইতেছি। তাহলে কাকা যান। কিরে, কি অবস্থা? ভালো না রে? ভালো থাকবি কিভাবে? বাপ মারে কি কেউ কষ্ট দিয়ে ভালো থাকতে পারে? মানে তুই কি বলতে চাইতেছিস? দেখ, তুই তো বড় হইছিস, কিছু তো বুঝিস। তোর বাপে কি তোরা এইগুলো করার জন্য বড় করছে? তুই যে জুয়ো খেলিস, যে টাকাগুলো নষ্ট করিস, এই টাকাগুলো কোন জায়গা থেকে আসে একবার ভাবিস? ভাবিস না তো, কারণ টাকাগুলো তো তুই ইনকাম করিস না। প্রতিটা টাকা ইনকাম করতে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা কি জানিস? আর সেই টাকা তুই জুয়া খেলে নষ্ট করিস। কষ্টটা কার লাগে? তোর বাপের লাগে। তুই কি বুঝবি? আমাদের পরিবার আমাদের দিকে আশা নিয়ে তাকিয়ে থাকে যে আমার ছেলে বড় হবে, আমাদেরকে দেখবে, সুখে রাখবে। আচ্ছা তুই আমার একটা কথা বলতো, জুয়ো খেলে কি কেউ আজ পর্যন্ত বড় লোক হইতে পারছে? যদি কেউ বড় লোক হয় তাহলে আমার দেখা, আমি তোর কথা দিতেছি, আমি কাজ বাদ দিয়ে তোর সাথে প্রতিদিন জুয়ো খেলবো। শোন ভাই, জুয়ো যারা খেলে তাদের ক্যারিয়ারটা নষ্ট হয়, মনের ভিতরে শান্তি থাকে না, শুধু অশান্তি আর দুশ্চিন্তায় ভোগে। আরে ভাই, তুই ঠিকই বলছিস। এই জুয়োর জগতে এসে আমি সবকিছু শেষ করে ফেলছি। আমার একটা ভালো ফোন ছিল, একটা বাইক ছিল, আমি সবকিছু বিক্রি করে দিছি। আজ থেকে ভালো হয়ে যাবো, আর কোনোদিন জুয়া খেলবো না। আচ্ছা তুই বাড়ি যা, এই কথাটা আমি তোর বাপের কাছে কয়ে দেবেন, ঠিক আছে? আর কোনোদিন জুয়ো খেলিস না, যা।